আমরা এখন দেখি যে সার্জারি কখন করতে হবে বা কোন কোন স্টেজে গেলে আমাদের অবশ্যই কোমরের সার্জারি লাগবে। এর মধ্যে নাম্বার 1 হলো ফেল কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মানে অনেক দিন ধরে সে এইসব চিকিৎসা নিচ্ছে, 2 দিন ভালো থাকে আবার হচ্ছে। তার মানে এই কনজারভেটিভ বা ওষুধপত্র, ব্যায়াম, এক্সারসাইজ, রেস্টে ভালো হচ্ছে না, কোনোভাবে ভালো হচ্ছে না, বরং দিন দিন এটা খারাপের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশন লাগে। অপারেশনের নাম্বার 2 ইন্ডিকেশন প্রোগ্রেসিভ উইকনেস অফ মাসল, মানে দিন দিন পায়ের মাংসের শক্তি একেবারেই কমে যাচ্ছে, যে তার নর্মাল অ্যাক্টিভিটি আর করতে পারে না। পায়ের মাংসর যে নর্মাল পাওয়ার বা যতটুকু হাঁটা চলার জন্য করা লাগে এটা আর পারেই না, মানে মাংস পা উঠাইতেও পারে না। তো এই ধরনের প্রোগ্রেসিভ যদি মাসল উইকনেস থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশন করা লাগতে পারে। আর এটা হচ্ছে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি বা কর্ডাইকুইনোস সিনড্রোম, মানে তার প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হচ্ছে কোমর ব্যথা পাওয়ার পর থেকে, বা পায়খানা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, দিন দিন একেবারে শরীরের নিচের অংশ একেবারে অবশ হয়ে যাচ্ছে, সে নর্মাল অ্যাক্টিভিটি করতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অপারেশন লাগতে পারে। তবে অপারেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে অপারেশন করলে যেটা 100% ভালো হয়ে যাচ্ছে এটা না, যে বীজ যতটুকু বাল্জ হয়ে আসে বা বের হয়ে যাচ্ছে অপারেশনের মারফতে কিন্তু ওটা কেটে ফেলে দেওয়া হয়, এবং এটার যা ডিজিজ প্রসেস যে একেবারে হোল্ড করা হলো বা এই অপারেশনগুলো যে একবারে ক্লিয়ার হবে এরকম কিন্তু না। এটা পেন রিলিফ দিবে এবং তাকে সাময়িক ভালো রাখবে। এরপরে যদি লাইফস্টাইল মেনটেন করে তাহলে অনেক দিন পর্যন্ত সে ভালো থাকতে পারে।